আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো তিনটি ভিন্ন স্বাদে তিন রকমের পাকোড়া। আর এই পাকোড়াগুলো আমরা তৈরি করব আলু দিয়ে, যেটা সবসময় সবার ঘরে থাকে। ইফতারে আমরা সাধারণত আলুর চপটা বেশি খেয়ে থাকি, তবে মুখের স্বাদ বদলাতে আপনি চাইলে আলু দিয়ে এই তিন রকম পাকোড়াও মাঝে মধ্যে তৈরি করতে পারেন। সবার প্রথমে আমরা যে পাকোড়াটা তৈরি করব আলু দিয়ে, সেটাকে আমি বলি আলুনি, কারণ এটার বানানোর পদ্ধতি অনেকটা বেগুনির মতোই। ওপরে থাকে হালকা ক্রিস্পি বেসনের আবরণ আর ভেতরে থাকে নরম নরম আলু। চলুন দেখা যাক কিভাবে বানাতে হবে আমাদের এই আলুনি বা পাকোড়া নাম্বার 1। প্রথমে একটা আলুর খোসা ছাড়িয়ে তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে ছুরির সাহায্যে মোটামুটি পাতলা করে স্লাইস করে নিতে হবে, তবে খুব বেশি পাতলা না করাই ভালো। তারপর এই স্লাইসগুলোকে পানিতে 5 মিনিট ডুবিয়ে রেখে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। পারলে টিস্যু দিয়ে আলুর টুকরোগুলো একটু মুছেও নিতে পারেন, এতে করে বেসনটা ভালোভাবে আলুর গায়ে কোট হবে। তারপরে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে এই স্লাইস করা আলুগুলোকে মেখে নিতে পারেন। এইবারে এই আলুকে আমরা কোট করব বেসনের ব্যাটার দিয়ে। রোজার শুরুতেই বেসনের প্রিমিক্স এবং কিভাবে পারফেক্টলি বেসনের ব্যাটার তৈরি করতে হয় তার একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর সেটা দেখাচ্ছি না। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে। এখন এই প্রত্যেকটা আলুর স্লাইস বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে এবং গরম তেলে ডুবো তেলে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণের মধ্যে আলুগুলো তেল থেকে ওপরে ভেসে উঠবে। তেলটা এমনই গরম থাকতে হবে এবং উল্টে পাল্টে চারপাশে সুন্দর কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। যখন আলুগুলোর গায়ে সুন্দর সোনালি কালার চলে আসবে তখন তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে। আর তেলের তাপমাত্রা ঠিক থাকলে দেখবেন ফুচকার মতোই এই আলুনিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এর মধ্যে কিন্তু ভেতরের আলুটাও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলুনি বা আলুর পাকোড়া 1। দ্বিতীয় যে আলুর পাকোড়াটা আমরা তৈরি করব সেটা হচ্ছে সেদ্ধ আলুর মুচমুচে পাকোড়া। সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি এবং বেসন মিলিয়ে ভীষণ মজার এই পাকোড়াটা বাইরে থেকে হালকা ক্রিস্পি হয় আর ভেতরটা থাকে নরম নরম। আর এই পাকোড়া বানাতে আমাদের দরকার হবে সেদ্ধ আলুর। আজকে আমি ছোট এবং মাঝারি মিলিয়ে 3টা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। সেই সঙ্গে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, এটা পছন্দ মতো দেয়া যাবে। সাথে ইচ্ছে মতো কাঁচামরিচ কুচি দিতে হবে, যেমনটা আপনি ঝাল চান সেইভাবে। একটুখানি ধনেপাতা কুচিও দিতে পারেন, না থাকলে বাদ দিলেও হবে। সেই সঙ্গে লাগবে স্বাদ মতো লবণ, আধা চা চামচ দিলাম এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি সুন্দর কালারের জন্য। আধা চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এইবারে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেঁয়াজের সাথে একটু চটকে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজ এবং মরিচের ঝালটা একসঙ্গে মিশে যায় মশলার সাথে। তারপরে আলুগুলো একটু একটু দানা দানা করে ভেঙে নিতে হবে। আলুগুলোকে কোনোভাবে আলু ভর্তার মতো একদম ম্যাশ করে ফেলা যাবে না, জাস্ট আঙুল দিয়ে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিতে হবে এবং বাকি যেটা ছোট হওয়ার সেটা মাখাতে মাখাতেই কিন্তু হয়ে যাবে। আলু ভাঙা হয়ে গেলে তারপর মেখে রাখা পেঁয়াজের সঙ্গে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। জোরে চটকানো যাবে না, তাহলে আলুগুলো ভর্তা হয়ে যাবে। এইবারে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিতে হবে বেসন। আমি 1/3 কাপ দিচ্ছি। সেই সঙ্গে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, চাইলে চালের গুঁড়ো দেওয়া যাবে যাতে একটু মুচমুচে হয়। আর একটুখানি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বেকিং পাউডার। সব কিছু একসঙ্গে ভালো করে এইভাবে একটু হাত দিয়ে নেড়ে মেখে নিতে হবে, চটকানো যাবে না। আর যদি প্রয়োজন হয় খুব সামান্য, যেমন 1 টেবিল চামচের মতো একটুখানি পানি আপনি এতে দিতে পারেন, তবে বেশি পানি কোনোভাবেই দিবেন না, তাহলে কিন্তু এই পাকোড়াটা ক্রিস্পি হবে না। আর এটা হবে অনেকটা ডোয়ের মতো, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে করে আপনার এই পাকোড়ার খামিরটাকে মাখাতে হবে। তারপর যথারীতি মাঝারি আঁচে গরম ডুবো তেলে আমাদেরকে পাকোড়া ভেজে নিতে হবে। আর পাকোড়া তেলে শেপ দিয়ে ফেলার কিছু নেই, বরং পাকোড়ার ভেতর থেকে লেজ, হাত পা, মাথা বের হয়ে থাকলেই পাকোড়াগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতে মুচমুচে হবে। 2-1 বার একটু উল্টে পাল্টে যখন এই পাকোড়ার চারপাশে
সুন্দর ব্রাউন কালার বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে ফেলতে হবে, তবে পুড়িয়ে ফেলা যাবে না। প্রথম দিকে যে পাকোড়াগুলো আমি তেলে ফেলেছিলাম সেগুলো হয়ে গিয়েছে, আমি তেল থেকে এখন তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার সেদ্ধ আলুর পাকোড়া। একবার বানিয়ে দেখবেন, আপনার মোস্ট ফেভারিট একটা পাকোড়া হয়ে যাবে। সবশেষে আমি যে পাকোড়াটা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটাকে বলতে পারেন আলুজি, কারণ এটা অনেকটা পেঁয়াজু বা পেঁয়াজির মতো করেই আমরা বানাবো। এটারও চারপাশ থেকে হালকা ক্রিস্পি হবে আর ভেতরটা হবে নরম নরম। চলুন তাহলে শুরু করা যাক। এই আলুজি বা আলুর পাকোড়া বানাতে আমাদের লাগবে কাঁচা আলু কুচি। আলু আপনি চাইলে গ্রেট করেও নিতে পারেন অথবা ছুরি দিয়েও এরকম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিতে পারেন। আর কাটার পর অবশ্যই 5 থেকে 10 মিনিট পানিতে একটু ভিজিয়ে রাখবেন যাতে আলুর স্টার্চটা সরে যায়। সেই সঙ্গে আলুর সমপরিমাণ বা অন্ততপক্ষে যতখানি আলু তার অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিতে হবে, চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন। এবং আগের মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, ভাজা জিরার গুঁড়া এবং আদা রসুন বাটা। আপনি চাইলে এই আলুজির মধ্যে আপনার পছন্দ মতো অন্য যে কোনো মশলাও অ্যাড করতে পারেন। আমি একটুখানি হলুদের গুঁড়াও দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। এবারে প্রথমে এই পেঁয়াজ মরিচ একসঙ্গে খুব ভালো করে চটকে নিব এবং তারপরে কেটে রাখা আলুর সঙ্গেও একসঙ্গে ভালো করে চটকে একটু মেখে নিব যতক্ষণ না আলুটা সামান্য একটু নেতিয়ে আসে। আলুটা যখন একটু নরম হয়ে এরকম ভেজা ভেজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটা। মসুর ডাল আমি একদম আধা বাটা করে নিয়েছি, খুব শুকনো শুকনো করে বাটতে হবে। আপনি চাইলে ডাল বেশিক্ষণ ভিজিয়ে রেখে আস্ত ডালও দিয়ে দিতে পারেন। আর যদি আপনি ডাল না দিতে চান তাহলে সরাসরি বেসন, চালের গুঁড়ো, ময়দা এসব দিয়েও বাইন্ডিং করতে পারেন। তবে আলুজি বলে কথা, একটু ডাল বাটা দিলে কিন্তু স্বাদটা সত্যিই অনেক ভালো লাগবে। আর বাইন্ডিংয়ের জন্য আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। অপশনাল, আপনি এর মধ্যে বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে আমি 1/4 চা চামচ বেকিং পাউডারও দিয়েছি এবং সব কিছু একসঙ্গে আলতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি ময়দা বা চালের গুঁড়ো, বেসন কোনোটাই দিবেন না, তাহলে ভেতরটা বেশি আঠা আঠা হয়ে যাবে। আলু পেঁয়াজ একসঙ্গে চটকে নেওয়ার কারণে এর ভেতর থেকে যে পানিটা বের হয়েছিল তাতেই দেখবেন একটা আঠালো খামির তৈরি হয়ে গিয়েছে। তারপরেও যদি প্রয়োজন হয় আধা টেবিল থেকে 1 টেবিল চামচ পরিমাণ পানি আপনি এতে অ্যাড করতে পারেন। তবে এটা যেন অবশ্যই একটা আঠালো খামিরের মতো হয়, খুব বেশি নরম না হয় সেটা খেয়াল করবেন। এবং যথারীতি আগের মতোই ডুবো তেলে মাঝারি আঁচে আমাদেরকে এটা ভেজে নিতে হবে। আর যেহেতু আলুজি, আমি পেঁয়াজের মতোই মোটামুটি সাইজে এটাকে ভেজে নিচ্ছি, কিন্তু খুব বেশি শেপ করছি না, জাস্ট গোল গোল করে একটু ফেলছি। এবং এটাকেও 2 একবার উল্টে পাল্টে চারপাশে যখন আপনার পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালারে চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। ব্যাস, আমাদের আলু দিয়ে আলুজিও তৈরি হয়ে গেল। এই হলো আমাদের আলু দিয়ে 3টি ভিন্ন স্বাদের 3 রকম পাকোড়া। আলুজি, আলুনি এবং সেদ্ধ আলুর পাকোড়া। এটার জন্য কোনো জুৎসই নাম আমি খুঁজে পাইনি। আপনারা পেলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।